মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। ২০২৪ সালের নির্বাচনে আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরাক ও আফগানিস্তানের মতো ব্যয়বহুল ও ব্যর্থ বিদেশি যুদ্ধ থামিয়ে দেবেন তিনি। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। হোয়াইট হাউসে ফেরার কয়েক মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসন ইয়েমেন ও ইরানে হামলা চালায়, আর এখন নতুন করে দৃষ্টি দিয়েছেন লাতিন আমেরিকার দিকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুদ্ধজাহাজ, F-35 যুদ্ধবিমান, সাবমেরিন ও ২০০০-এর বেশি মেরিন সেনা মোতায়েন করা হয়েছে ক্যারিবীয় সাগর অঞ্চলে। ওয়াশিংটন বলছে এসব পদক্ষেপ স্রেফ মাদক বিরোধী অভিযানের অংশ। কিন্তু বিশ্লেষকদের মতে এত ভারী অস্ত্র ও সামরিক বাহিনী মাদক আটকানোর জন্য নয়, বরং হামলা বা বিশেষ অভিযানের প্রস্তুতি হিসেবেই পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন যুক্তরাষ্ট্র আসলে তার দেশের বিরুদ্ধে ঘোষণাবিহীন যুদ্ধ শুরু করেছে। গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি জাহাজে মার্কিন ড্রোন হামলায় 4 জন নিহত হন। ট্রাম্প নিজেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দাবি করেন যুক্তরাষ্ট্রগামী এ জাহাজগুলোতে মাদক বহন করা হচ্ছিল। মাদক পাচারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তিনি মাদুরোকে গ্রেফতারে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা ছাড়াও মেক্সিকো ও কলম্বিয়ার ভেতরে সন্ত্রাসী মাদক চক্র টার্গেট করে হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী, এমন তথ্য নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। ল্যাটিন অঞ্চলের দেশগুলো মনে করছে ট্রাম্পের এই নীতির পেছনে কোনো সুপরিকল্পনা নেই, বরং এটি তার ব্যক্তিগত আক্রোশ, হঠাৎ সিদ্ধান্ত নেয়ার স্বভাব এবং শক্তি প্রদর্শনের মানসিকতার ফল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০১৯ সালে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এখন নতুন করে প্রতিশোধ নিতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন লাতিন আমেরিকার তেল, গ্যাস, খনিজ সম্পদে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য। তবে এসব পদক্ষেপে উল্টো ফলও দিতে পারে। মাদুরো এখন জাতীয় সংহতির আহ্বান জানিয়ে নিজ দেশে সমর্থন বাড়াচ্ছেন এবং জরুরি ক্ষমতা হাতে নিচ্ছেন। লাতিন আমেরিকার অনেক দেশই যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষুব্ধ। ব্রাজিল, আর্জেন্টিনা ও এল সালভাদরের মতো দেশগুলো প্রকাশ্যে ট্রাম্পের নীতির বিরোধিতা করছে। বিশেষ করে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ক্ষমা করতে লুলা সরকারের উপর চাপ দেওয়ার চেষ্টা ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে আসে। এতে দেশটিতে লুলার জনপ্রিয়তা বরং বেড়েছে। বিশ্লেষক ইরনে মিয়া বলেন, ওয়াশিংটন এখন লাতিন আমেরিকাকে অংশীদার নয়, বরং নিয়ন্ত্রিত একটি প্রভাব ক্ষেত্র হিসেবে দেখতে শুরু করেছে। তাদের নীতি এখন একতরফা ও প্রাধান্যবাদী। রোমান্স তালুকদার, কালবেলা।